তো বন্ধুরা আমাদের এদিকে রেডি একদম পারফেক্ট ভাবে। তো বন্ধুরা এরপরে এখানে সব মিক্স হয়ে গেছে। তো এখানে ডিমটাকে ভাজা হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা তোমরা এগ চিকেন চাউমিন তো অনেক ধরনের খেয়েছো, তো আজকে বানাবো দেশি স্টাইল এগ চিকেন চাউমিন। তো শুধু দেখো কিভাবে আমি বানাই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা এখানে নিয়েছি গাজর একটা বড় দেখে, এখানে একটা বড় দেখে ক্যাপসিকাম, একটা বড় দেখে পেঁয়াজ, আর এখানে দিয়েছি আলু। তোমরা ভাবছো আলু দিয়ে কী করবো, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও কী করবো আলু দিয়ে। তো এখানে নিয়েছি চিকেনটাকে কুচি কুচি করে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে ভিনিগার আর নুন দিয়ে হালকা ম্যারিনেট করে রেখে দিয়েছি, পরে ধুয়ে তারপর ভাজবো। এখানে হচ্ছে এই চাউমিনটা, এখানে জলটা অলমোস্ট গরম হয়ে এসছে দেখতে পাচ্ছ। এরপরে এই জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, হালকা নেড়ে দিয়ে দেবো এই চাউমিনটাকে। তো চলো এর মধ্যে চাউমিনটা দিয়ে দিই। এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু সাদা তেল, যাতে চাউমিনটা ধরে না যায়, ঠিক আছে। চলো এরপরে চাউমিনটা এর মধ্যে ঢেলে দিই। এবার হালকা হালকা করে এটাকে সেদ্ধ করে দেবো, নেড়ে নেবো, ঠিক আছে। একে ভালো করে সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না, নরম হয়ে যাবে, হালকা সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা এখানে চাউমিনটা অলমোস্ট পুরো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ পারফেক্ট ভাবে। তো চলো এরপরে চাউমিনটাকে নামিয়ে ফেলি, তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে। তো এখানে চাউমিনটা নামিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে না একটু জল দিয়ে ধুয়ে নেবো, যাতে ঠান্ডা জল দিয়ে, যাতে এটা বেশি ওভার কুক না হয়ে যায়, ঠিক আছে। চলো এর মধ্যে একটু দিয়ে দিই জল, ঠিক এরকম ভাবে অল্প অল্প জল দিয়ে দেবে, ঠান্ডা জল, ভালো জল কিন্তু, ঠিক আছে, যাতে এটাকে আর বেশি সেদ্ধ না হয়ে যায়। এভাবে অল্প অল্প জল দিয়ে দিলেই হবে, ব্যাস হয়ে যাবে এটাই। এরপরে এই কড়াইতেই তো চলো আলু আর পেঁয়াজটা ভেজে নিই। তো বন্ধুরা আলুটা ভাজার আগে এর মধ্যে ভেজে নেবো ডিম দুটোকে। তো অল্প করে তেল দিয়ে দিলাম এখানে। তো বন্ধুরা এখানে ডিম দুটোকে ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু নুন, ঠিক আছে, নুন দিয়ে ভালো করে এটাকে ফেটে নেবো। এখানে ডিমটা ভালো করে ফাটা হয়ে গেছে, এদিকে কড়াইও গরম। তো চলো এবার ডিমটাকে এর মধ্যে দিয়ে দিই। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভাজবো, একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো, চাউমিন দেবো তো। তো এখানে ডিমটাকে ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে নামিয়ে ফেলবো। এখানে ডিমটাকে নামিয়ে ফেলেছি। এবার এই কড়াইয়ের মধ্যে আলু আর পেঁয়াজটাকে ভেজে ফেলবো। তো এখানে দিয়ে দেবো অল্প করে সাদা তেল, তেলটা হালকা গরম করে নেবো। এখানে তেলটা হয়ে গেছে গরম। এরপর দিয়ে দেবো এর মধ্যে আলুগুলোকে। তো বন্ধুরা তোমরা ঠিক এইভাবেই চাউমিনটা করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এটা হচ্ছে দেশি স্টাইল চাউমিন। এই আলুটাকে একটু ভালো করে একটু নুন দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো হলুদ চামচ, 1 চামচ মতো নুন। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো একদম জাস্ট অল্প করে একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে, বুঝলে তো, নাহলে সাদা সাদা না ভালো লাগবে না দেখতে। এই জন্য অল্প করে একদম হালকা মতো একটু হলুদ দিয়ে দিয়েছি। এটা একটু লাল লাল করে হালকা একটু আর একটু ভেজে নেবো, তারপর এর মধ্যে আরও অন্য কিছু দেওয়া আছে। তো বন্ধুরা আমি যেভাবে চাউমিনটা বানাচ্ছি দেশি স্টাইল, এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। বাইরে রেস্টুরেন্টের স্টাইলের থেকেও বেটার হবে, না বানালে না খেলে বুঝবে না। তো বন্ধুরা এখানে আলুটা অলমোস্ট ভাজা হয়ে এসছে, তারপরে আলুটাকে এখানে নামিয়ে ফেলি। তো এইখানে আলুটাকে নামিয়ে ফেলেছি। এরপর এই কড়াইতেই দিয়ে দেবো অল্প করে সাদা তেল, একদম একদম হালকা করে তেল দিয়ে দেবো। এরপর এক এক করে গাজরটা আর ক্যাপসিকামটা হালকা হালকা করে ভেজে নেবো। এখানে কড়াই গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে গাজরটা ভেজে নেবো। গাজরটা হালকা হালকা ভেজে নেবো, খুব বেশি না। বন্ধুরা এখানে গাজরটা হয়ে গেছে ভাজা, চলো এবার গাজরটাকেও নামিয়ে ফেলি। তো বন্ধুরা এখানে গাজরটা নামিয়ে ফেলেছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে
তেলটা হালকা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম কাটাগুলো। ক্যাপসিকামগুলো হালকা হালকা ভেজে নেবো। তো বন্ধুরা এইখানে হয়ে গেছে ক্যাপসিকামটা ভাজা, দেখতে পাচ্ছ। তো চলো এরপর ক্যাপসিকামটা নামিয়ে ফেলি। তো এখানে ক্যাপসিকামটা নামিয়ে ফেলেছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু অল্প করে তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে। হালকা একটু নেড়ে নেবো। এটা যা হালকা ভাজবো, খুব বেশি ভাজলে না ভাজলেও হবে। তো বন্ধুরা সবকটা সবজিকে ঠিক এরকম ভাবে এক এক করে অল্প অল্প তেল দিয়ে ভেজে ফেলবো। তারপর লাস্টে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। এরপর বাকি আছে এখনো চিকেনটা ভাজা। তো চলো চিকেনটাকে ভেজে ফেলি। তো এইখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজটাকে নামিয়ে ফেলি। চলো পেঁয়াজটাকে ওইখানে নামিয়ে ফেলেছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু সাদা তেলটাকে হালকা গরম করে নেবো। এরপর দিয়ে দেবো আমাদের মেন জিনিসটা, চিকেনটাকে হালকা হালকা করে, এর মধ্যে আগে থেকে নুন দেওয়া আছে আর নুন দেওয়ার দরকার নেই। এটাকে ভালো করে চিকেনটাকে ভেজে ফেলবো। তো বন্ধুরা যতক্ষণ এদিকে চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণে এই চাউমিনটার মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে মেখে নিতে হবে, তাহলে চাউমিনটা ধরে যাবে না, ভালো করে একদম পুরো ছাড়া ছাড়া থাকবে। যে এ থেকে এরভাবে সাদা তেলটা দিয়ে এইভাবে করে মাখিয়ে নিতে হবে ভালো করে, যাতে একটাও কোনো চুপকে যাবে না চাউমিনের মধ্যে, একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, যেরকম রেস্টুরেন্টের মধ্যে থাকে কিরম ভাবে দেখছো, একদম পুরো ঝুড়ো হয়ে যাবে, একদম পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছি এরকম ঠিক এরকম ভাবে করে নেবে, ঠিক আছে, একদম পুরো ঝুড়ো, একটাও এর মধ্যে ধরে নেই। তো বন্ধুরা এখানে চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে এসছে, ঠিক আছে। তো এর মধ্যে এরপরে এই সব যতগুলো সবজি ভাজা আছে তো এর মধ্যে সব ঢেলে মিক্স করে নেব, যার মধ্যে যা যা এর মধ্যে আছে সব কটা দিয়ে একদম ভালো করে মিক্স করে নেবো এর মধ্যে। তো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু ডার্ক সয়া সস, অল্প করে, বেশি না, জাস্ট এটা টেস্টের জন্য। এবার ভালো করে এটাকে নেড়ে নেবো। তো বন্ধুরা এরপর এখানে সব মিক্স হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এই চাউমিনটাকে দিয়ে ভালো করে এখানে মিক্স করে নেবো। বন্ধুরা এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশি করে একটু টমেটো কেচাপ, এটা দিয়ে মিক্স করে দেখবে আরও টেস্ট বেড়ে যাবে এটা দিয়ে। এটা বেশি করে আমি টমেটো কেচাপটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকেও ভালো করে মিক্স করে নেবো। বন্ধুরা এটাকেও ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট মতো পুরো ম্যাগি মশলা। চলো এবার এটাকে ভালো করে মিক্স করে নিই। ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর সবার লাস্টে দেবো এখানে নুন, ভালো করে ছড়িয়ে দেবো। চলো ভালো করে মিক্স করে নিই। তো বন্ধুরা আমাদের এখানে চাউমিন হয়ে গেছে রেডি। তো চলো এবারে চাউমিনটাকে নামিয়ে ফেলি। তো বন্ধুরা আমাদের এদিকে রেডি একদম পারফেক্টভাবে দেশি স্টাইল এগ চিকেন চাউমিন। দেখতে পাচ্ছ দারুণ একটা কালার এসছে, সুন্দর খেতেও হবে। শুধু এইভাবে বানিয়ে দেখবে তোমরা, ঠিক আছে। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও।